আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, এখানে বিশিষ্ট গুণীজন, অনেক গণ্যমান্য ব্যক্তি এবং আমার এলাকার অনেক লোক, গ্রামবাসী সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এই শীতের রাত যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যে সংগঠন এখানে আমাদের ছোট ছোট কচি বাচ্চা এবং অনেক গণ্যমান্য ব্যক্তি সহ যে সিদ্ধান্ত নিয়েছে, এটা বিশাল একটা ভালো ধরনের কাজ। কারণ এটা অনেক সরকারের সাহায্য আসে, এটা নিজের উদ্যোগে এসব সংগঠন করা আমাদের অত্যন্ত লক্ষ্য ভালো এবং উদ্দেশ্য ভালো। এটা করার জন্য আমরা সকলেই মিলে ইনশাল্লাহ আমাদের ছোট ভাই বা বড় যারা আছে এই সংগঠনের সকলকে আমরা সাহায্য করবো ইনশাল্লাহ। আর এবং উপদেষ্টা ওরা চাচ্ছে, উপদেষ্টা দেওয়াও দরকার আছে, মানে ওনাদের সাথে ভালো জ্ঞানী লোক একটু যুক্ত হলে সংগঠনটা আরো একটু ভালো হবে। আর এই সংগঠনের দ্বারা আমার গ্রাম নয়, পার্শ্ব গ্রাম, ইউনিয়ন বা অন্যান্য অনেক জায়গায় আমরা সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। তবে মূল উদ্দেশ্য শীতের সকলকে বেশি দেরি না করে সবাইকে জানতেছে মূল উদ্দেশ্যটা কি, সংগঠনকে একটু সাহায্য করা এবং সংগঠনের সদস্য বাড়ান এবং উপদেষ্টা বাড়ান, যাতে সংগঠনটা আরো বড় হয়, দেখবান হয়, এই আশা রাখে আমার এখানে সংক্ষেপ কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في قرآنه الحميد فرقانه المجيد بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم إن الفجر لفي جحيم إلى آخر আয়াত। আজকের বাইতুল মাল সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন পত্র 4 গ্রামের প্রতিনিধি মেম্বার সাহেব, উপস্থিত আছেন আমার প্রতিপক্ষ ভাই পত্র গাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ভাগনা প্রধান শিক্ষক হাকিমপুর কৈজুরি উচ্চ বিদ্যালয়, এবং উপস্থিত আছেন ছাত্র নেতা আমাদের পরিচিত হাসান মাহমুদ রাস্তা, এবং উপস্থিত আছেন অনেকেই। সবার প্রতি আমার আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাকে আগেও জানানো হয়েছে আজকে যে বাইতুল মাল সংগঠন আমাদের গ্রামে আছে, এটা কিন্তু আমি আরো 2 বছর আগেও দেখেছি, 2 বছর আগেতেই শুরু হয়ে গেছে, তাই না? প্রায় 2 বছর হয়ে গেল, 1 বছর 14 মাস। তো আমি একটা আয়াত বলছি যে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের ডান এবং বাম পাশে 2 জন ফেরেশতা আছে, এনারা আমাদের আমল লেখে। তো আমি পত্রিকায় নয়, আমি ফেসবুকে দেখতে পেলাম যে আমাদের গাইল গ্রামের অনেকগুলো ছেলেপেলে, 2-1 জন বললে হবে না, সুন্দরভাবে তারা একটা বাইতুল মাল সংগঠন তৈরি করছে, যেটা সারা বিশ্ব দেখতেছে। আমিও দেখতে পেলাম যে এরা কি করতেছে, পার্শ্ববর্তী যে মানে লোকগুলো আছে আমাদের বাড়ির পাশেও, প্রতিবেশী গ্রামে এবং আশেপাশে, তাদেরকে তারা কি করতেছে, অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করতেছে। তো আজকের এই আয়োজিত সাহায্য উপলক্ষে আপনাদেরকে সবাইকে যে উপস্থিত হয়েছেন আমি আরো ধন্যবাদ জানাই। যে এই সাহায্য করা আমার মনে হয় কতটা ভালো, এটা হয়তো বাইতুল মাল সংগঠন হয় সরকারি ভাবে, আর গাড়াইল গ্রামের পক্ষ থেকে যে ছেলেরা, আমাদের সন্তানেরা, আমাদের যে এই যে শিশু থেকে শুরু করে যুবক সবাই যে সংগঠনে করছে, আমি তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এটা খুবই ভালো হয়েছে, এটা সবার জন্য উপকার হবে, এটা সারা বিশ্বে যেন পরিচিত হয়, এটা সারা বিশ্বে যেন পৌঁছে যায়। কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ আমি দেখছি কথা বলে যে আমরা একটু কিছু সম্পদ আছে যেগুলো দান করব যাতে অসহায় লোকের কাছে পৌঁছে। বেশিরভাগ দেখবেন শহরের লোকেরা সম্পদ দেওয়ার জায়গা পায় না। দেখবেন আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি যে কুরবানি যারা দেয় শহরের লোকেরা, বিশাল গরু কিনছে, অত গোস্ত দেওয়ার জায়গা নেই, কারণ কাকে দিবে? সেখানে তো সিস্টেম আলাদা, বিভিন্ন লোক আছে, দেখবেন ভালো লোকেরা যারা শক্তিশালী আছে তারা নিয়ে যায়। তো আজকের এই সংগঠন যারা করছেন, তো এরা আমার ছেলে আছে, এর মধ্যে আমার রাস্তা আছে, আমার ভাই আছে, আর আলেম সম্প্রদায় আছে, আরো যে বলছেন যে এজেন্টে আসছে যে উপদেষ্টার দরকার। আমার মনে হয় এখানে
আরো অনেক গুণী ব্যক্তি আছে, তাদেরকে উপদেশটা নিয়ে এই সংগঠনটা সুন্দরভাবে চালালে আরো ভালো হবে। আমরা যতদূর পারি এই সংগঠনের সাহায্য করব, কারণ আমরা পারি না নিজে সহযোগিতা করতে, তারপর সংগঠন চালাচ্ছি, তাদেরকে যদি সহযোগিতা না করতে পারি তাহলে এটা কেমন ব্যাপার। সবচেয়ে বড় কথা হয়েছে কি, আজকের যে আয়োজন করা হয়েছে, আয়োজনে সবাইকে ডাকা হয়েছে, কিন্তু কিছু লোক আসে নাই হয়তো কাজের কারণে। তারা, আমার মনে হয় আপনারা আসবেন, এই ডাকে আমরা সাড়া দিব, আমরা সার্বিক সহযোগিতা করব, যাতে করে এই সংগঠনটা বিশাল পর্যায়ে চলে যায়। এবং এই সংগঠনের সাহায্য যদি সারা পৃথিবী থেকে আসতে শুরু করে, দেখবেন এরা একদিন একটা বিশাল আকার ধারণ করে যাবে। এবং এই সংগঠনের মাধ্যমে দেখবেন যে আমাদের গ্রামের একটা পরিস্থিতি সেটা লাভ করবে, আমাদের ইউনিয়নের একটা পরিস্থিতি লাভ করবে, আমাদের থানার পরিস্থিতি লাভ করবে, আমাদের জেলার পরিস্থিতি লাভ করবে। তাহলে এইভাবে যদি সংগঠন ইনারা চালে যায়, তাহলে আমরা কি করবো, অবশ্যই তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই বলে, যেহেতু রাত হয়ে গেছে, আপনাদেরও অনেক বলার লোক আছে, হ্যাঁ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানে এই প্রথম এখানে আসলাম, তো এখানে এসে জনগণের সমাগম দেখে আমি আসলেই অভিভূত হয়েছি। তো আপনারা সবাই ভালো কাজে থাকবেন, ভালো কাজে থাকলে সবার মন ভালো হবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর ভালো কাজের সাথে আমরা সবসময় থাকবো, আমি সাপোর্ট করি, আপনারাও সাপোর্ট করবেন। গারোয়েল বাইতুল মাল একটা ভালো কাজের উদ্যোগ, এই উদ্যোগকে আমি সার্বক্ষণিক সাপোর্ট করি। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মহিদুল ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে